চালাকির ফসল। বৃষ্টির সেই দিনের পর থেকে শেয়াল ঝোপুদাস আর মানুষের বেশ ধরেনি। তবু তার চালাকি তো গেল না। সে ভাবল, মানুষের মতো সাজলে ধরা পড়েছি, কিন্তু যদি কথা বলার বুদ্ধিতে মানুষকে হারাই। একদিন দুপুরে সে জঙ্গলের ধারে বসেছিল। তখন দেখল গ্রামের কয়েকজন লোক বন থেকে কাঠ কাটছে। তারা একে অপরকে বলছে, আজ রাতের জঙ্গলের ধারে বড়ভোজ হবে, সবাইকে ডাকবে। রাজবনের দূত আসবে নাকি? এই কথাটা শুনে শেয়ালের মাথায় নতুন বুদ্ধি এল। সে মনে মনে বলল, এই তো সুযোগ। যদি আমি সেই রাজবনের দূত সেজে যাই, তাহলে নিশ্চয়ই রাজা মানুষেরা আমাকে সম্মান করবে। রাত নামতেই সে পুরনো এক কাপড় জোগাড় করে গায়ে দিল, একটা লাঠি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের পুকুর পাড়ে পৌঁছল। লোকেরা তখন ভোজের প্রস্তুতি নিচ্ছে। শেয়াল গম্ভীর গলায় বলল, আমি রাজবনের দূত। রাজা বলেছেন, যে ভোজ করবে সে আগে আমায় খাবার দেবে, তারপর নিজে খাবে। লোকেরা হতবাক। কেউ ভাবল, এই সেই শিয়াল মানুষ আবার ফিরে এসেছে। ভয়ে তারা এক ঝুড়ি ভাত, মাছ আর মিষ্টি দিল। শিয়াল খেয়ে পেট পুড়ে হেসে উঠল, আহা! মানুষরা কত সহজে বোকা হয়। কিন্তু এবার ভাগ্য তার সহায় ছিল না। একটা কুকুর সব দেখে ফেলেছিল। সে দৌড়ে গিয়ে চিৎকার করল, ওই যে! শেয়াল মানুষ আবার এসেছে। গ্রামের লোকেরা লাঠি হাতে ছুটে এল। শেয়াল পালাতে গিয়ে পুকুরে পড়ল, ছপাত। কাদায় মাখামাখি অবস্থা, জামাও ছিঁড়ে গেল। সর্বনাশ! সবাই বুঝে গেল, এই রাজবনের দূত নয়, এ তো আমাদের পুরনো চালাক শেয়াল। শেয়াল কোনোমতে গা বাঁচিয়ে পালাল জঙ্গলে। রাতভর গাছের নিচে বসে ভিজেতে ভিজেতে বলল, চালাকি করে ক্ষণিক লাভ মেলে, কিন্তু সৎ পথে চললেই মন শান্ত থাকে।